সাবজেক্ট লাইন দিন 20খানা। আমার সিআরএম সফটওয়্যার নিয়ে কিন্তু এমন লাইন হবে, লাইনগুলো এমন হবে যাতে রিডাররা পড়ে ক্লিক করতে বাধ্য হয়। ঠিক আছে, এবার আপনারা নিচে লিখবেন উত্তর দেওয়ার সময় আপনি রিলেভেন্ট ইন্ডাস্ট্রি এবং স্ট্যাটিক্সের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন। আবার নিচে লিখবেন আপনার লেখার স্টাইল হোয়াইট এবং চার্মিং হবে, এবং এটা মনে রাখবেন আপনি এটা মার্কেটিং প্রফেশনালদের জন্য লিখছেন। এই টোটালটাই আপনাকে করতে হবে বাংলায় নিজের মতো করে বুঝে নিতে হবে, সিস্টেম ফরম্যাটটা ভালো করে বাংলায় বুঝে নিতে হবে। বুঝে নিয়ে ঠিক বাংলা যদি প্রম্পট করতে হয় ঠিক একই রকম ভাবে আপনি চ্যাট জিপিটি খুব একটা বাংলা এখনো মানে যদি আপনি হায়ার প্রফেশনালে যান হয়তো সেটিং এ গিয়ে আমি এখান থেকে ওই ল্যাঙ্গুয়েজ হয়তো চেঞ্জ করা যায়। ঠিক আছে, পার্সোনালাইজেশনে গিয়ে হয়তো কোথায় যেন আছে এটা ল্যাঙ্গুয়েজ এখন তো চেঞ্জ করা যায়, এখানে বাংলা আছে কিন্তু ওটা চ্যাট জিপিটি 4.0 তে, হ্যাঁ বাংলা নেই তা না, বাংলা একটু আছে, বাট ওটা যত বেটার হচ্ছে ইংলিশটা এখন ভালো বোঝে। বাংলার জন্য আপনি জেমিনাইকে ইউজ করতে পারেন, যেটা গুগলের প্রোডাক্ট। গুগলে যেহেতু প্রচুর পরিমাণে বাংলা ডেটা আছে, গুগল ভালোই বাংলা বোঝে। তো বারবার বলছি এটা ইংলিশে আছে মনে এটা নয় যে আপনার ইংলিশে করতে হবে। চিন্তা যদি প্রয়োজন পড়ে আমি একটা বাংলাতে প্রম্পট করে, ঠিক আছে, এটা আমার আগে যদি মাথায় আসতো আমি কি করতাম সারাদিনে আমি একটা বাংলায় প্রম্পট লিখে যেখানে আমি আপনাদের এখানে দিয়ে দেবো, আমি একটা বাংলাতে প্রম্পট ফরম্যাটের বানিয়ে বাংলার প্রম্পটের ফরম্যাট বানিয়ে আমি এখানে আপলোড করে দেবো। আপনারা কি করবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন বাংলা প্রম্পট। ওকে, আর কোনো সমস্যা নেই তো? বাংলায় প্রম্পটের স্টাইল বা বাংলায় প্রম্পট আমি কিন্তু ওখানে দিয়ে দেবো। ওকে, তাহলে আপনাদের বাংলাতেও লিখতে সুবিধা হয়ে যাবে। ওকে, বাস ফরম্যাটটা ইয়েস বাংলা আমি দিয়ে দেবো, চলুন সমস্যা নেই। সুদীপ্ত চৌধুরী বলছে এখনো আরেকবার বুঝিয়ে দিন আপনাদের এখনো কি বুঝতে অসুবিধা হয়েছে, ফরম্যাটে কারো বুঝতে অসুবিধা হয়েছে? বেঙ্গলি টাইপের আমি এটাকে জাস্ট ইনবিল্ড, এটা ম্যাকের ইনবিল্ড। ঠিক আছে, আপনি উইন্ডোজ ইউজ করলে আপনি ইউজ করেন অভ্র কিবোর্ড ইউজ করেন, অভ্র কিবোর্ড। ঠিক আছে, আপনি অভ্র কিবোর্ডটা ইউজ করেন, আপনি বুঝতে পারবেন। ওকে ওকে, আর বলতে হবে না। চলুন আমরা নেক্সট আমরা এবার কিছু জিনিস শিখে নিই। চলুন আমি চলে যাই, আপনাদের কিছু প্রম্পট এখানে ছিল গতকাল আমরা কি কি দেখে নিই। আচ্ছা, গতকাল আমরা দেখেছিলাম এইটা, আমরা এই প্রম্পটটা গতকাল দেখেছিলাম, রাইট? এই প্রম্পটটা আমরা গতকাল দেখেছিলাম যে উইকলি রুটিন ফর ইমপ্রুভিং ইওর স্কিল। এই প্রম্পট দেখেছিলাম, প্রম্পটের অ্যাটোনমি দেখেছিলাম, অ্যাসাইন এ রোল। এটা একটা প্রম্পট স্ট্রাকচার, প্রথমে রোল অ্যাসাইন করতে হবে, তারপর ডিফাইন টাস্ক ডিফাইন করতে হবে, সেট কনস্ট্যান্ট সেট করতে হবে। এবার আমরা একটা অন্য প্রম্পট দেখি আজকে, আমরা কিন্তু একটা প্রম্পট ভালো ভালো প্রম্পট শিখছি কিন্তু শেখার জন্য, এটা স্কিল ইমপ্রুভমেন্টের জন্য। আমি যে প্রম্পট লিখে দেখুন, act as a highly successful B2B sales specialist who specializes in Indian automotive industry and has mentored under great business coach. এটা কি দিলাম, আমি রোল অ্যাসাইন করলাম। ঠিক আছে, you need to build a 30-day upskilling plan considering the top of resource videos and books for me that help me becoming a better B2B salesperson in India. ঠিক আছে, I only have 45 minutes in my daily time daily. By the end of the 30-day plan, I should be aware of the all tricks and of the trade in India. Give the result in a tabular format. খুব একটা ইম্পর্টেন্ট প্রম্পট যদি আপনাদের কারোর আপস্কিলিং এর থাকে বা নিজের মার্কেটিং এর বড় লেভেলে যেতে চান, এটা সেজন্য আপনাকে লেখা, যেহেতু আমি মার্কেটিং এর ইন্ডাস্ট্রির লোক, তো আমার যেটা মেন টার্গেট থাকে মার্কেট। এরকম আপনাদের এখানে আছেন যারা খুব মার্কেটিং ইন্টারেস্টেড, কজন আছে দেখি? এটা খুব ভালো লাগবে যারা মার্কেটিং ইন্টারেস্টেড। এখানে কজন আছে খুব ডিজিটাল মার্কেটিং শেখার খুবই ইন্টারেস্টেড লোক, খুবই মার্কেটিং ইন্টারেস্টেড লোক কজন আছেন দেখি? মাইসেলফ, মি, আমি 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 তো এই প্রম্পটটা আপনাকে 100 গুণ এগিয়ে দেবে। এই একটা প্রম্পট আপনাকে 100 গুণ এগিয়ে দেবে। ঠিক আছে,
এই যদি আপনার কারো মার্কেটিং ইন্টারেস্টেড থাকে কেউ, তো সিঙ্গেল প্রম্পট আপনার স্কিলকে এনহ্যান্স করতে বা আপনাকে শিখতে প্রচুর প্রচুর আপনাকে এগিয়ে দেবে। ইউ কান্ট ইভেন ইমাজিন। ঠিক আছে, একটা সিঙ্গেল প্রম্পট হেল্প করবে আপনাকে এগিয়ে যেতে। ঠিক আছে, প্রম্পটটা কি, কই গেল প্রম্পট? ওকে, এই হচ্ছে প্রম্পট। আমি লিখেছি যে একটা হাইলি সাকসেসফুল বিটুবি সেলস স্পেশালিস্ট। ওকে, যে মনে করুন আপনি একজন, বাংলা করতে পারেন আপনি, যে মনে করুন আপনি একজন সাকসেসফুল বিটুবি সেলস স্পেশালিস্ট হু স্পেশালাইজ ইন ইন্ডিয়ান অটোমোটিভ ইন্ডাস্ট্রি। আমি কিন্তু এখানে ইন্ডিয়ান কথা উল্লেখ করি, যদি আমি ইন্ডিয়ান কথাটা উল্লেখ না করি চ্যাট জিপিটি বা অন্য এআই কিন্তু অন্যরকম ভাবে পারফর্ম করবে, রাইট? হ্যাজ মেন্টরড আন্ডার গ্রেট বিজনেস কোচ, মানে এমন ভাবে লিখেছি আপনি, এমন ধরুন আপনি একজন বিটুবি স্পেশালিস্ট ইন্ডিয়ান অটোমোটিভ ইন্ডাস্ট্রির, যে কিনা বিজনেস কোচের আন্ডারে মেন্টরড হয়েছে। ঠিক আছে, ইউ নিড টু বিল্ড এ 30-day আপস্কিলিং প্ল্যান। আপনাকে কি করতে হবে, আমাকে একটা আপস্কিলিং প্ল্যান রেডি করে দিতে হবে। কনসিডারিং অফ টপ রিসোর্স, আমাকে মাথায় আবার দেওয়ার সময় মাথায় রাখতে কি, আমাকে টপ রিসোর্সেস দেবেন, ভিডিওস দেবেন এবং বুকস রেকমেন্ড করবেন যে কোন বইটা, কোন ভিডিওসটা, কোন রিসোর্সটা আমার জন্য ভালো। ঠিক আছে, ফর হেল্প মি বিকামিং এ বেটার বিটুবি সেলস পারসন ইন ইন্ডিয়া। ঠিক আছে, তো এটা যারা মার্কেটিং ইন্টারেস্ট রাখেন তাদের জন্য একটা গেম চেঞ্জিং প্রম্পট, হ্যাঁ, গেম চেঞ্জার প্রম্পট। তো আই অনলি হ্যাভ 45 মিনিটস ইন মাই ডেইলি রুটিন, মানে আপনি যদি দিনে যেটুকু সময় পান আপনি এখানে সেই সময়টা এখানে উল্লেখ করবেন, আই অনলি হ্যাভ 45 মিনিটস অফ মাই টাইম ডেইলি। ঠিক আছে, বাট দ্য এন্ড অফ দ্য 30-day প্ল্যান, 3 দিনের পরে আই শুড বি অ্যাওয়ার অল দ্য ট্রিক্স, মানে এমন ভাবে আপনাকে রেডি করে দেবেন যাতে 3 দিন পর আমি যেন অল দ্য ট্রিক্স অফ ইন্ডিয়ান ট্রেড ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার ট্রেড সম্বন্ধে যত ট্রিক্স আছে আমি জানতে পারি। গিভ দ্য রেজাল্ট। এবার একটা লাস্ট একটা দুর্দান্ত জিনিস দেওয়া আছে, এটা হচ্ছে ফরম্যাট। ওই যে আমাকে অ্যান্সারের ফরম্যাট দেওয়া হয়েছে, এখানে ট্যাবুলার ফরম্যাট। ট্যাবুলার মানে খুব ইন্টারেস্টিং একটা ফরম্যাট, হ্যাঁ, যে গিভ মি দ্য রেজাল্ট ইন এ ট্যাবুলার ফরম্যাট। আপনাকে দেখা যায় ট্যাবুলার ফরম্যাট কি জিনিস। যদি আমি এটাকে কপি করি, এটা খুবই ইন্টারেস্টিং। যারা মার্কেটিং আসতে চাইছেন, মার্কেটিং শিখবেন বলে বসে আছেন, এটা ওয়ান অফ দ্য গ্রেট, মানে আপনার গেম চেঞ্জিং হতে পারে। সরি, আমি একটু 3.5 কি ইউজ করে দেখাবো, 3.5 ইউজ করে দেখাবো নাকি আপার ভার্সন ইউজ করে দেখাবো? 3.5, আমি 3.5 ইউজ করবো, সবাই একটু বলেন। 4 তো এখন, 4 তো এখন আপনার আপনাকে ফ্রি ভার্সনে দেওয়া হয়, তখন ফ্রি ভার্সনে চলুন 3. আর যেটা ফ্রি আমি ওটা দিয়ে দেখাই, চলুন যেটা ফ্রি আমি ওটা দিয়ে দেখাই। আমি যদি 3.5 চলে যাই, গিয়ে এটাকে পেস্ট করি, দেখুন আমাকে কি উত্তর দেয়। এই দেখুন আমাকে, এ দেখুন এই উত্তরটা কেমন হয় দেখতে পাচ্ছেন? এটা কেন আসছে আপনাকে বলবো, দেখুন এ আমাকে প্রতিটা বই, ট্রেড, 30 দিনের পুরো প্ল্যান আমাকে রেডি করে দিয়ে দেখুন, আমাকে 30 দিনের কোনো প্ল্যান আমাকে রেডি করে দিয়েছে। ওকে, পুরো 30 দিনের প্ল্যান আমাকে কিন্তু রেডি করে দিয়েছে। আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্ডিয়ান অটোমোটিভ মার্কেট, বিল্ডিং এ স্ট্রং সেলস ফাউন্ডেশন। এই দেখুন বইয়ের নাম চ্যালেঞ্জ অফ সেল, এই চ্যালেঞ্জ অফ সেল, ম্যাথিউ ডিকসনের। রিড ইন্ডাস্ট্রি রিপোর্ট, ওয়াচ মার্কেট অ্যানালিসিস ভিডিও, বিল্ডিং এ স্ট্রং সেলস ফাউন্ডেশন, ডেভেলপিং কাস্টমার পার্সোনা, এফেক্টিভ কমিউনিকেশন স্কিল, আন্ডারস্ট্যান্ডিং কম্পিটিটিভ অ্যানালাইসিস, প্রোডাক্ট নলেজ এনহান্সমেন্ট। এই সব দেখুন 45 মিনিট করে এখানে সব দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে সব সুন্দর করে দিয়েছে। এবার আপনি হয়তো অনেক অবাক হচ্ছেন যে এত সুন্দর রেজাল্ট কিভাবে দিচ্ছে, এআই আবার কবে শিখলো এরকম এক্সেলের মতো উত্তর দিতে। এটা এইটার জন্য আমি উত্তর লিখেছি, গিভ দ্য রেজাল্ট ইন এ ট্যাবুলার ফরম্যাট। যখন আপনার ঠিক এই টাইপের অ্যান্সার লাগবে, তখন আপনি জাস্ট এআই কে যে বলবেন, গিভ, লাস্ট থেকে লিখবেন যে গিভ দ্য রেজাল্ট ইন এ ট্যাবুলার ফরম্যাট। তাহলে এই ঠিক টেবিলের, মানে টেবিলকে ট্যাবুলার বলা হয়, ঠিক আছে, টেবিল ফরম্যাট লিখলে হয়ে যাবে। টেবিল ফরম্যাটে দিলে আপনাকে দিয়ে দেবে। কিংবা আপনি লিখতে এক্সেল ফরম্যাট লিখতে পারেন, এক্সেল ফরম্যাট, আপনাকে এক্সেল ফরম্যাটে দিয়ে দেবে। সমস্ত কিছু কিন্তু আপনাকে এখানে অ্যান্সার আপনাকে দিয়ে দেবে। তো আশা করছি একটা প্রম্পটের যে পাওয়ার, প্রম্পটিং কি জিনিস হতে পারে, যে কতটা ইম্পর্টেন্ট আপনার জন্য, সেটা আমি দেখিয়ে দিলাম। নেক্সট এবারে এটা যদি প্রম্পট অ্যাটোনমি দেখি, দেখুন প্রম্পট অ্যাটোনমি কি রকম ছিল। প্রথমে দিয়েছি অ্যাসাইন এ রোল। রোল কি, যে অ্যাক্ট অ্যাজ এ হাইলি সাকসেসফুল বিটুবি স্পেশাল, এটা কি আমাদের রোল ছিল। এবার আমি সেট দ্য কনটেক্সট এন্ড ডিফাইন দ্য টাস্ক। আমি কনটেক্সট এন্ড ডিফাইন কি করে দিয়েছি, যে ইউ নিড টু বিল্ড এ 30-day আপস্কিলিং প্ল্যান consisting a top resource, videos and books for me that helps me becoming a better salesperson in India.
ঠিক আছে, এটা দিয়েছি সেট দ্য কনস্ট্যান্ট, এই কনটেক্সট দিয়েছি এবং টাস্ক ডিফাইন করেছি। এবারে কনস্ট্যান্ট দিয়েছি কি আই অনলি হ্যাভ 45 মিনিটস। যদি আমি এটা না দিই, কনস্ট্যান্টটা না দিই, ফেসবুক ওই এআই কিন্তু এআই এর মতো উত্তর দেবে। যখন আমি লিখছি আমার দিনই 45 মিনিটের সময় নেই, কিন্তু সেভাবে অপটিমাইজ করবে এবং সেভাবে আপনাকে অ্যান্সার দেবে। এবং লাস্টে আমরা সেট করেছি এক্সপেকটেশন। এক্সপেকটেশন কি দিয়েছি যে বাই দ্য এন্ড অফ 30 ডে প্ল্যান আই শুড বি অ্যাওয়ার অল দ্য ট্রিক্স অফ ইন্ডিয়ান ট্রেড ইন ইন্ডিয়া, গিভ দ্য রেজাল্ট ইন ট্যাবুলার ফরম্যাট। আমি এক্সপেক্ট মানে কিভাবে আমার রেজাল্ট লাগবে এবং কি চাইছি এন্ড অফ রেজাল্ট, সেটা আমি এক্সপেকটেশন আমি কি করছি সেটাও কিন্তু আমি এখানে তুলে ধরে যাতে একদম এক্স্যাক্টলি অ্যান্সারটা আসে। তো এটা ফরম্যাট শিখে যান। যে প্রম্পট এটা আমি কি আছে, প্রথমে রোল অ্যাসাইন করতে হবে, সেকেন্ড এটা আপনার কনটেক্সট এবং টাস্ক ডিফাইন করে দিতে হবে, তারপরে আপনার কনস্ট্যান্টস আপনাকে সেট করতে হবে এবং আপনার এক্সপেকটেশন সেট করতে হবে। ওকে, এই একটা প্রম্পট, এটা হচ্ছে প্রম্পট একটা প্রম্পটের একটা ফরম্যাট। ওকে, এরপরে দেখুন এটা ইন্টারেস্টিং, এটা ও টপ লেভেলের প্রোডাক্ট। এবার এটা আপনার মাথায় তার কাটতে চলেছে এই প্রম্পট পাওয়ার পর, ঠিক আছে। ওকে, দেখুন এটা হচ্ছে মোস্ট মানে পাওয়ারফুল প্রম্পট, এটা ম্যাজিক, ঠিক আছে। আমি উপরে একটা প্রম্পট দিয়েছি এবং প্রম্পটের এই প্রম্পটের অ্যাকচুয়াল ব্যাখ্যাটা বোঝাই, ব্যাখ্যা না শুনলে প্রম্পট বুঝতে পারবেন। ওকে, এই প্রম্পটের ব্যাখ্যাটা হচ্ছে, ধরুন ওই প্রম্পটটা বোঝাচ্ছি। ধরুন আমি একজন সফটওয়্যার ডেভেলপার হওয়ার ইচ্ছা রাখছি, হওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে। তো আমাদের পুরো দেশে সবচেয়ে টপে কে বসে আছে? সুন্দর পিচাই। এবং আমি প্রথমে আপনাদের শিখেছিলাম, মনে আছে যে এআই কিভাবে শেখানো হয়, সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, মনে আছে? এআই এর কাছে কি আছে? দুনিয়া ভরের সমস্ত লোকের, সমস্ত ওয়েল নোন পার্সন যাদের প্রচুর পরিমাণে ডেটা ইন্টারনেটে অ্যাভেলেবেল, যাদের প্রচুর পরিমাণে ডেটা ইন্টারনেটে অ্যাভেলেবেল, তাদের সবার সম্বন্ধে এত বেশি ডেটা ফেসবুক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওপেন এর কাছে আছে, বা চ্যাট জিপিটি বা গুগলের কাছে আছে, যা আমরা আপনারা ভাবতে পারবো না, এত ডেটার কাছে পুট করা আছে। ওটা শিখেছিলাম আমরা এবং ওখান থেকে সে শিখেছে। তো ধরুন আমি একজন সফটওয়্যার ডেভেলপার আছে এবং আমি নিজেকে তৈরি করতে চাই অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার হিসাবে, ঠিক আছে। তো আমি কি করবো, এবার অ্যাক্সেস করবো কার ব্রেন? আর সুন্দর পিচাইয়ের ব্রেন। সুন্দর পিচাইয়ের ব্রেন কেন? সুন্দর ব্রেন কিভাবে অ্যাক্সেস করছি না, সুন্দর পিচাই রিলেটেড যত ডেটা, যত ভিডিও, ইউটিউবে যত ভিডিও আছে, যত ব্লগ আছে, সমস্ত ডেটা কিন্তু এআই এর কাছে আছে। তো আমার কাছে আজকে পাওয়ার আছে, এত বেশি পাওয়ার আছে, যাতে আমি এইখানে ঘরে বসে আমি যে কারুর মেন্টাল প্রসেস, মেন্টাল মডেল, সে কিভাবে ভাবে, সে কিভাবে কথা বলে, সেটা আমি অ্যাক্সেস করতে পারি। আবারও বলছি, আজকের দিনে আমার কাছে এত বেশি পাওয়ারফুল একটা অস্ত্র আছে, যেমন চ্যাট জিপিটি বা জেমিনাই, যেদের কাছে সমস্ত মানুষের ডেটা আছে। তো আমি আজকের দিনে দাঁড়িয়ে সবার ব্রেনের মেন্টাল মডেল কিন্তু আমি অ্যাক্সেস করতে পারি। কে কিভাবে কথা বলে, কিভাবে ভাবে, এই সমস্ত ডেটা কোথায় আছে না, তার ইউটিউবে আছে, তার ব্লগে আছে, গুগলে তো সবসময় পড়ে, যখনই যেখানে আছে, ওয়েল নোন পার্সন। তো আমি অ্যাজ এ উইশ করছি সফটওয়্যার ডেভেলপার হব, কিন্তু আমি মেন্টাল মডেল ইউজ করবো কার? সুন্দর পিচার। মানে আমি বোঝার চেষ্টা করছি যে আমার জায়গায় যদি সুন্দর পিচাই থাকতো, তাহলে সে কিভাবে ভাবতো, এটা আমি কিভাবে অ্যাক্সেস করতে? আগে আমার কাছে অপশন ছিল না যে আমি সুন্দর পিচার ব্রেনের মেন্টাল মডেলকে অ্যাক্সেস করব। কিন্তু আজকের দিনে আমার কাছে পাওয়ারফুল আছে, বা সেই পাওয়ারটা আছে, আমি সুন্দর পিচার কিভাবে ভাবে, কিভাবে কথা বলে, সেই মেন্টাল মডেলকে অ্যাক্সেস করতে পারি। কারণ অলরেডি জেমিনির কাছে বা চ্যাট জিপিটির কাছে এদের সমস্ত ডেটা অ্যাভেলেবেল। তো আমি সুন্দর পিচার মেন্টাল মডেলকে ইউজ করছি, ঠিক আছে। মডেলকে ইউজ করে আমি তার মতো করে, তার কাছ থেকে সে কিভাবে উত্তর দিত, বা আমার জায়গায় থাকলে সে কিভাবে উত্তর লিখতো বা নিজেকে রেডি করতো, সেইভাবে তার সেই প্রম্পটিংটা করা, যাতে আমাকে বলে দেয়, ঠিক আছে। তো সেটা এই দেখুন লেখা আছে, বলছে আমি বলেছি আই উইল প্রোভাইড ইউ এ ডাউট অফ মাইন্ড। বলছে আমি প্রথমে আপনাকে আমার ডাউট দেবো, ঠিক আছে। I want to you answer the doubt as if you are a personality. এখানে দেওয়া আছে কি পার্সোনালিটি, হ্যাঁ, এখানে কি দেওয়া আছে পার্সোনালিটি, মানে এখানে পার্সোনালিটি পড়া যাবে, এটা কোড, এটা কোডিং এর একটা পার্ট, ঠিক আছে। তো এখন এটা মাথায় ঢোকানো লাগবে না, এত অ্যাডভান্স আমি এখানে গেলে বিগিনাররা কিছু বুঝতে পারবে না, জাস্ট এই প্রম্পটটা দিয়ে দেবো, আপনি দিয়ে নেবেন, ঠিক আছে। যে আই উইল প্রোভাইড ইউ এ ডাউট অফ মাইন্ড, যে আমি আপনাকে ডাউট দেবো। যারা অতক্ষণ অনেকদিন ধরে অ্যাডভান্স করছিলেন,
আশা করছি তারা একটু মজা পাবেন, ঠিক আছে? যে আই উইল প্রোভাইড ইউ উইথ এ ডাউট অফ মাইন্ড, আমি আপনাদের ডাউট দেবো আমার। তো আই ওয়ান্ট ইউ টু অ্যান্সার দ্য ডাউট অ্যাজ ইফ ইউ আর এ পার্সোনালিটি। এটা আমি পড়ে দিচ্ছি, এখানে পার্সোনালিটি দেওয়া আছে। তো ওই পার্সোনালিটির মতো করে আপনার উত্তর দেবেন। ইউজ দ্য এক্সাক্ট মেন্টাল মডেলস, যে ওই যে পার্সোনালিটি আমি এখানে তোমাকে দেবো, সেই পার্সোনালিটির একদম মেন্টাল মডেল ইউজ করবা। তার থট প্রসেস অ্যান্ড টোন অফ ভয়েস কি কি ইউজ করবে, তার মেন্টাল মডেল সে কিভাবে ভাবে, তার থট প্রসেস সেও কি মানে মেন্টাল মডেল, তার থট প্রসেস এবং টোন অফ ভয়েস দ্যাট দ্য চুজেন পার্সোনালিটি উড হ্যাভ। মানে আমি যে পার্সোনালিটি দেবো, ঠিক আছে, আর আমি মানে আমি কি বললাম উপরের লাইনে, যে আমি একটা আমার ডাউট দেবো এবং সেই ডাউটটা এবং যে একটা পার্সোনালিটিও তোমাকে দেবো এবং তোমাকে সেই পার্সোনালিটির মেন্টাল মডেল, থট প্রসেস এবং টোন অফ ভয়েস এর নিয়ে সেরকম ভাবে উত্তর দিতে হবে, ঠিক আছে? এবং আর লিখছি কি অলসো এন্ড অফ এভরি অ্যান্সার, মানে অলসো এন্ড অফ এভরি অ্যান্সার, প্রত্যেক অ্যান্সার শেষে উইথ অন অ্যাকশনেবল স্টেপ আই ক্যান টেক, মানে আই ক্যান টেক টুয়ার্ডস সলভিং মাই প্রবলেম, মানে হচ্ছে এবং প্রত্যেকটা অ্যান্সারের নিচে আমাকে একটা অ্যাকশনেবল স্টেপ দেবে যেটা আমি আমার প্রবলেম সলভ করার জন্য মানে অ্যাকশনটা নিতে পারি, ঠিক আছে? তো আমি এটাকে করলাম। তো এটা হচ্ছে সলভিং মাই ডাউট। এই হচ্ছে আপনার পার্সোনালিটি এখানে দেওয়া আছে। আমি এটাকে একটু আলাদা করে নিলে বুঝতে পারবেন না। পার্সোনালিটি এখানে কি দেওয়া হয় দেখুন, পার্সোনালিটি এখানে দেওয়া আছে যে সুন্দর পিচাই চিফ এক্সিকিউটিভ অফিসার অফ অ্যালফাবেট। নিচে এবার আমি ডাউট লিখেছিলাম প্রথমে লিখেছি আপনাকে ডাউট দেবো, যে ডাউট দেবো বলেছিলাম। এবার নিচে আমি আমার ডাউট দিয়েছি, ডাউট কি দিয়েছি, আই ওয়ান্ট টু গেট এ গ্রেট জব এট এ গুগল অ্যাজ এ ডেভেলপার। আমি লিখছি আমার একটা জব দরকার অ্যাজ এ ডেভেলপার গুগলের কাছে, আমার গুগলে অ্যাজ এ ডেভেলপার জব দরকার, ঠিক আছে? মানে সুন্দর পিচার কাছে আমি জিজ্ঞেস করছি যে আমি গুগলে অ্যাজ এ ডেভেলপার জব করতে চাই, আমাকে বলে দাও কি শিখতে হবে। এর চেয়ে বেটার জিনিস হতে পারে না। অনেকেই যারা অ্যাডভান্স অনেকেই চিন্তা করছিলেন, আশা করছি তাদের একটু এনজয়, একটু মজা আইতেছে, ঠিক আছে? তো আমি কি লিখছি, আমি সুন্দর পিচারের মেন্টাল মডেলকে ইউজ করে আমি সুন্দর পিচারকে জিজ্ঞেস করছি যে আই ওয়ান্ট টু গেট এ গ্রেট জব এট এ গুগল, আমার গুগলে একটা জব দরকার অ্যাজ এ ডেভেলপার স্ট্রেট আউট অফ আর কলেজ, মানে আমি একদম কলেজ থেকে বেরোবার জব দরকার আমার। তো আই এম ইন সেকেন্ড ইয়ার রাইট নাও, আমি এখন সেকেন্ড ইয়ারে পড়ি, স্টাডিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন ইন্ডিয়া, আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি, সেকেন্ড ইয়ারে পড়ছি। তবে লিখছে হাউ শুড আই প্ল্যান মাই নেক্সট 2 ইয়ার, কিভাবে আমার পরবর্তী 2 বছর প্ল্যান করবো টু বিকাম এ গুড ডেভেলপার, একটা ভালো ডেভেলপার হওয়ার জন্য আমি কিভাবে আমার নেক্সট 2 ইয়ার প্ল্যান করবো, এন্ড হোয়াট অল রিসোর্সেস, এবং অল রিসোর্সেস গুলো কি কি, বুকস অ্যান্ড অনলাইন টুলস শুড আই এক্সপ্লোর টু আপস্কিল মাইসেলফ, এবং আমাকে এটাও বলে দাও যে কি কি বই আমার পড়তে হবে, কি কি অনলাইন টুলস আমাকে ব্যবহার করতে হবে, এবং আমার এবং এক্সপ্লোর টু আপস্কিল মানে কি কি টুলস এবং বুকস, রিসোর্স বুক এবং অনলাইন টুল আমি ইউজ করব নিজেকে আপস্কিল করার সময়। মানে সবচেয়ে মজার ফান কি, আমি সুন্দর পিচাইয়ের মেন্টাল ইউজ করছি, আবার সুন্দর পিচাইকে জিজ্ঞেস করছি যদি আমাকে গুগলে জব পেতে হলে কি করতে হয়, মানে আমার উত্তর এমন ভাবে আসবে যাতে, এবার আপনি ভাবেন। তো প্রম্পটটা আগে দেখার আগে উত্তরটাকে দেখি, প্রম্পটটা আমরা কি করি, প্রম্পটটা কপি করি, প্রম্পটটা কপি করলাম। যদি এটা একটু আমি চ্যাটজিপিটি 4 ইউজ করছি, হ্যাঁ 4.0 ইউজ করছি, তাহলে আসল মজা তখন বুঝতে পারবেন, চ্যাট 3.5 এর মজা নেই, ঠিক আছে? আমিও যেটাকে ইউজ করি দেখবেন এর মজা দেখুন, এ আমাকে পুরো দিয়ে দেবে, এই দেখুন, ওকে লিখছে, এই দেখুন পুরো লিখে দিয়েছে পরিষ্কার কি কি লাগবে না লাগবে। টু ট্রান্সলেশন ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট স্পেশালি কামিং, লিখে দাও ফাউন্ডেশন কম্পিউটার সায়েন্স, এই যে স্ট্যাটিক মাউন্টে এই দেখো লিখে দিয়েছে, এই যে পাইথন জাভা অনলাইন রিসোর্স, এই দেখুন কোর্সেরা এডিএক্স অডাসিটি দিয়ে দিয়েছে আপনাকে, প্রজেক্ট ইন্টার্নশিপ সেটাও দিয়ে দিয়েছে, বুকস অ্যান্ড রিসোর্স, বুকস রিসোর্স দিয়ে দিয়েছে, অনলাইন রিসোর্সেস দিয়ে দিয়েছে এবং নেটওয়ার্কিং সফট স্কিল সেটাও দিয়ে দিয়েছে এক্স্যাক্টলি ওই রকম ভাবে। তো মজা লাগছে স্যার, এই প্রম্পটায় মজা লাগছে, যারা অ্যাডভান্স কইতেছিলেন।
कैसा लगा भैया? মজা আইতাছে? ওয়াও ওয়াও লাগতেছে না? না আমার এত ডেটা ইন্টারনেটে নাই। মজাই মজা, দারুন না? চলুন আরেকটা দেখাই, তারপরে অন্যরকম জিনিস দেখাবো। চলুন আমি আরেকটা দেখাই। এই দেখেন আমি আরেকটা যদি চলে যাই, এই একটা প্রবলেম দেখেন। ধরুন এটা হচ্ছে ইরন জিপিটি, হ্যাঁ, মেন্টরিং ফর বিজনেস গ্রোথ। যারা বিজনেস ইন্টারেস্ট রাখেন, এখানে একটা অন্য ইন্টার মডেল খেলাচ্ছি। অন্য ইন্টার মডেল কি, এই দেখুন ইউআরএ, সরি এখানে একটা ইউ হবে ভাই, সরি কোথায় গেল? হ্যাঁ, এক সেকেন্ড, কোথায় গেল সেটা? ওকে, এই যে, তো এখানে একটা ইউ হবে, ওয়াই ও ইউ। তো ওয়াই, এখানে আমি কি লিখেছি দেখুন, যে ইউ আর বিলিয়নিয়ার এন্টারপ্রেনিয়ার ইলন মাস্ক। তো আমি এবার কার কাছে শিখবো বিজনেস গ্রোথের ফর্মুলা? ইলন মাস্কের কাছ থেকে, ঠিক আছে? তো ইউ আর বিলিয়নিয়ার এন্টারপ্রেনিয়ার ইলন মাস্ক, আই ওয়ান্ট ইউ টু মেন্টর মি and give me advice about my business। বলছে আমি চাই আমাকে মেন্টর করুন এবং আমার বিজনেস সম্বন্ধে অ্যাডভাইস দিন। ইউ উইল ইনিশিয়ালি অ্যানালাইজ মাই বিজনেস, এই প্রবলেমটা একটু ডিফারেন্ট আমি দেখাচ্ছি। ইউ উইল ইনিশিয়ালি অ্যানালাইজ মাই বিজনেস এন্ড গিভ কনস্ট্রাকটিভ ফিডব্যাক to help me improvements, solve challenge, and reach my business goals. After his response, please ask me clarifying question to dive deeper, so we can get the most personalized strategy for my business. In the next prompt, I will give you context around my business and my current goals, my challenge. Reply that you understand. মানে এখানে একটু অন্যরকম ভাবে আমি সিস্টেমে সাজানো আছে। কিরকম? আমি চ্যাট জিপিটিকে বলবো বা জেমিনাকে বলবো, ধরুন তুমি একজন এন্টারপ্রেনার ইলন মাস্ক, তুমি তো আমাকে মেন্টর করতে হবে তোমাকে, ঠিক আছে, আমার বিজনেস গ্রোথ করার জন্য। এখানে লেখা আছে যে আমি আমার রাইট নাও আমার কিছু প্রবলেম আছে, যে প্রবলেমগুলো আমি তোমাকে শেয়ার করব, ঠিক আছে? প্রবলেমগুলো শেয়ার করার পর এই প্রবলেম বুঝে আমাকে কিছু কোশ্চেনও করবা, যাতে দেখা এখানে লেখা আছে যাতে আপনি আমার জন্য একটা পার্সোনালাইজ বিজনেস প্ল্যান আমাকে বানিয়ে দিতে পারো, ঠিক আছে? এবং নেক্সট এটা হচ্ছে আই উইল গিভ ইউ কনটেক্সট অ্যারাউন্ড মাই বিজনেস এন্ড মাই কারেন্ট গোলস এন্ড চ্যালেঞ্জেস, রিপ্লাই উইথ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। মানে আমি প্রথমে আপনাকে একটা, প্রথমে কি করতে হবে আমি বোঝাচ্ছি। প্রথমে প্রম্পটটা করতে হবে আপনাকে কপি। চলে আসুন চ্যাট জিপিটিতে, এটা একটু 4.0 ইউজ করবো, চলুন 4.0 ইউজ করি। নতুন চ্যাট জিপিটি 4.0টা একটু ইউজ করি, হ্যাঁ, আগেরটা 3.5 দিয়ে ইউজ করা তো। চলুন এই 4.0টা ইউজ করে দেখুন কি করবে। ওহো, এটাতে কপি, দাঁড়ান আমাকে যেতে হবে এটার, ওকে। তো এটা চ্যাট জিপিটি 4, হ্যাঁ। তো আমি এটাকে পেস্ট করি, আমাকে কিন্তু উত্তর দেওয়া শুরু করে দেবে। বলছে আই আন্ডারস্ট্যান্ড, আই এম রেডি টু অ্যানালাইজ ইউর বিজনেস, প্রোভাইডিং কনস্ট্রাকটিভ ফিডব্যাক, প্লিজ প্রোভাইড মি দ্য কনটেক্সট অ্যারাউন্ড মাই ইউর বিজনেস, ইউর কারেন্ট গোল, ইউর চ্যালেঞ্জ ইউ আর ফেসিং। তো আমি এখানে কি করতে পারি, আমি আমার কি লিখে দেবো, এখানে আমার কারেন্ট গোল লিখে দেবো, যে আমার কারেন্ট গোল কি, ঠিক আছে? আমার চ্যালেঞ্জেস গুলো কি কি সেগুলো আমি লিখে দিতে পারি। ধরুন আপনি একটা এজেন্সি ওনার, তো আপনি আপনার এখানে আপনার চ্যালেঞ্জ, আপনার কারেন্ট গোল, এই সমস্ত পরপর লিখে দেবেন। এই পরপর আপনার কি করবে, আপনার বিজনেসকে অ্যানালাইজ করবে এবং আপনার সেই কনস্ট্রাকটিভ ফিডব্যাক আপনাকে দিয়ে দেবে। তো এরপর কি করতে হবে, আমাকে এখন আপনাকে লিখতে হবে আপনার কারেন্ট গোল কি, ঠিক আছে? এখানে লিখে দেবেন মাই গোল, এখানে সেমিকোলন দিয়ে আপনার গোল লিখে দেবেন, এখানে গোল। ব্যাকে এসে চ্যালেঞ্জ, CHALLENG চ্যালেঞ্জ দিয়ে এখানে আপনার চ্যালেঞ্জ লিখে দেবেন, যে এই চ্যালেঞ্জ আপনি ফেস করছেন, ঠিক আছে? তো মাই গোল এবং চ্যালেঞ্জ ওখানে লিখে দেবেন এবং কি লিখে দেবেন, প্রথমে দেবেন আপনার বিজনেস সম্বন্ধে, সবার প্রথমে দেবেন যে অ্যাবাউট
অ্যাবাউট মাই BUSINESS, অ্যাবাউট মাই বিজনেস দিয়ে এখানে আপনি আমার বিজনেস সম্বন্ধে ভালো করে লিখে দেবেন। ঠিক আছে, তাহলে এখানে বিজনেস সম্বন্ধে লিখলেন, আপনার গোল সম্বন্ধে লিখলেন, আমার চ্যালেঞ্জ সম্বন্ধে লিখলেন। এইবার আপনাকে পুরো অ্যানালাইজ করবে, মানে অ্যাজ এ মেন্টর আপনার এই চ্যাটজিপিটি কি হয়ে গেল, আপনার বিজনেস কোচে পরিণত হয়ে গেল। এই আপনাকে সেই রকম ভাবে আপনাকে অ্যান্সার দেওয়া শুরু করে দেবে। ওকে, আশা করছি আমি বোঝাতে পারি আছি। এবার নেক্সট আমি দেখি আরো কিছু প্রম্পট আমার কাছে আছে, তো সেটা কি আপনাদের দেব তাই ভাবতে আসছি। এই একটা প্রম্পট আছে, সুন্দর প্রম্পট, এটাও সেম, অ্যাক্ট লাইক এ সাবজেক্ট, মানে কুইজ করতে পারেন। কুইজ মানে আপনি আপনার স্কিলকে ইমপ্রুভ করার জন্য চ্যাট জিপিটির সঙ্গে গেম খেলতে পারেন। ঠিক আছে, চ্যাট জিপিটিটা বটে, দেখুন অনেক অ্যাডভান্স, এখানে হাজার রকম অ্যাডভান্স জিনিস হয়, সুপার সুপার লেভেলের অ্যাডভান্স। ঠিক আছে, টপ টপ ক্লাস অ্যাডভান্স জিনিস হয়। আমি চ্যাট জিপিটিকে বটে পরিণত করতে পারি, চ্যাট জিপিটিকে আমি যা খুশি করতে পারি, সেটা আমি এখন যাচ্ছি না, অত দূর করছি না। আগে আপনারা শিখুন, এআইকে ভালো করে ব্যবহার করতে শিখুন, পরে কোনো একদিন হয়তো আমি আরো অ্যাডভান্স টপ ক্লাস অ্যাডভান্স নিয়ে কথা বলবো, বহু জিনিস হয়। ঠিক আছে, তো এখানে আমি বলছি চ্যাট জিপিটিকে আমি একটা ছোটখাটো একটা বটে পরিণত করছি, বা আমার মাস্টারে পরিণত করে দেবো, যেখানে আমি বলছি কি, এখানে মানে বাংলা ভাষায় বোঝা এখানে কি লেখা আছে, যে আমি ধরুন আপনার স্কিল ইমপ্রুভ করতে চাইছেন, তো বলছেন যে একটা ট্রিভিয়া গেম খেলো, যে প্রতিবার যে প্রশ্ন আপনি করবেন এবং আপনাকে ABCD বলে অ্যান্সার আসবে। ঠিক আছে, আর প্রশ্ন আসবে, যেটা উত্তর আপনি দেবেন সেই উত্তর অনুযায়ী 10টা পয়েন্ট দেবে, আপনাকে 10 করে পয়েন্ট দেবে। ঠিক আছে, মানে ডাইরেক্ট বোঝায়, আমি এত কিছু না বলে ডিরেক্টলি ফর্মটা কপি করছি, ফর্ম কপি করলাম, যদি আমি 3.5 ইউজ করি, নাহলে আপনাদের সাথে ওইটা তো নাই, তো 3.5 আমি একটু ইউজ করি, রিজেনারেট। ওকে ওকে, তো আমি এখানে গিয়ে পেস্ট করলাম এবং করলাম, দেখুন ও কি উত্তর দেয়। দেখুন কোশ্চেন করে দিয়েছে আমাকে, মানে বাংলা ভাষায় বলেন, বলছে হুইচ অ্যাডভার্টাইজমেন্ট টেকনিক ইনভলভস ইউজিং সেলিব্রিটিজ অর ওয়েল নোন পার্সোনালিটিস টু এন্ডোর্স এ প্রোডাক্ট অর সার্ভিস। এবার কোন মার্কেটিংটা হবে আপনার, ধরুন আমি জাস্ট আন্দাজে আমি এখন দিচ্ছি এ, দিয়ে যদি আমি এখন পেস্ট করি, আমাকে ঠিক না ভুল আমাকে বলে দেবে, লিখে দেবে দ্যাটস ইনকারেক্ট, দ্য কারেক্ট অ্যান্সার বি সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট। ঠিক আছে, উড ইউ লাইক টু কন্টিনিউ নেক্সট কোশ্চেন, আমি লিখছি ইয়েস, আমাকে নেক্সট কোশ্চেন দেবে। এখন নেক্সট কোশ্চেন দিল, হুইচ টার্মস describes the process of dividing a market into distinct groups of buyers who have different needs, characteristics and behavior। তো আমি আবার আমি আবার ধরুন আমি আর দিলাম, ধরুন দিয়েছি, আমাকে বলে দেবে দ্যাটস কারেক্ট, দ্য অ্যান্সার ইজ এ মার্কেট সেগমেন্টেশন, ইউর স্কোর ইজ অ্যারাউন্ড 10 পয়েন্ট। মানে যেই আমি ভুল করব, এখানে লেখা আছে কতগুলো পয়েন্ট আমার আসবে এবং কত রাউন্ডে গিয়ে শেষ হবে। তো ইয়েস ইজ ইয়েস 2 পয়েন্ট, উড ইউ লাইক টু কন্টিনিউ নেক্সট কোশ্চেন, আমি আবার লিখবো ইয়েস, আমাকে আবার নেক্সট কোশ্চেন দিয়ে দেবে। তো আমি করতে এইভাবে আমি আমার স্কিলকে, নলেজকে কতটা আমি জানি, কোন টপিক, সেখানে জাস্ট আমি টপিক দিয়ে দেবো, সাবজেক্ট, এই প্রম্পটে সাবজেক্ট দিয়ে দেবো, যখন এখানে লেখা আছে কাম আপ উইথ ওয়ান কোশ্চেন ওয়ার্ল্ড অফ মার্কেটিং এবং অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, আমি জাস্ট এখানে আপনার টপিক এখানে দিয়ে দেবেন, যে টপিক আপনি চান, বাদ বাকি সব সেম রেখে দেবেন, কোনো সমস্যা নেই, জাস্ট এই টপিকটা আপনি দিয়ে দেবেন। আমি লিখেছিলাম মার্কেটিং এবং অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড, আমি যেহেতু মার্কেটিং এর লোক, ঠিক আছে, তো আপনি আপনার স্কিলটা ঠিক এইভাবে এনহ্যান্স করতে পারবেন। তো হুইচ মার্কেটিং স্ট্র্যাটেজি ফোকাস ইনক্রিজিং সেলস অর এক্সিস্টিং প্রোডাক্ট অফ এক্সিস্টিং মার্কেট উইথ চেঞ্জিং দ্য প্রোডাক্ট। আমি আবার ধরুন জাস্ট আমি এখন ওসবের ভিতরে যাচ্ছি না, আমি আবার দিচ্ছি এই মারলাম। ঠিক আছে, বাট দ্যাটস ইনকারেক্ট, দ্য কারেক্ট অ্যান্সার সি মার্কেট পেনিট্রেশন। হুইচ, তাহলে মানে আপনি শিখে যাচ্ছেন, কিন্তু এগুলো এগুলো কিন্তু আপনি শিখে যাচ্ছেন কোনটা ঠিক কোনটা ভুল। আমি বলছি ইয়েস, নেক্সট কোশ্চেন ইয়েস। ঠিক আছে, এখন আবার কোশ্চেন আমাকে দিয়ে দিয়েছে। তো যারা অনেক আশা করছে এবার সবাই শান্ত হয়ে গেছে, যারা অ্যাডভান্স 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 বলছিলেন, বোঝা গেল? বুঝছেন নাকি বুঝতে পারছেন না? কম দেখি, আমাকে বলেন। এক্সিলেন্ট, শুধু ব্রেনের খেলা। ইয়েস ইয়েস, বুঝেছি। একটু ওয়াও ওয়াও লাগতেছে। এডুকেশন বিষয়ে আরো কিছু প্রম্পট দেবেন, এডুকেশনের বিষয়ে প্রচুর প্রম্পট আছে এখানে, এই যেটা দেওয়া আছে এর বিষয়ে এডুকেশনে লাগে কিছু স্যার,
কোনো স্টুডেন্টের হাতে এসে প্রম্পট পড়ে গেলে কোনো মাস্টার ধার ধারবে না, ঠিক আছে? এটা হচ্ছে এতটাই পাওয়ারফুল জিনিস যদি আপনি বুঝতে পারেন, ঠিক আছে? যদি বুঝতে পারেন তো দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওপেন বলা হয়, মানে অস্ত্র, যদি আপনি বুঝতে পারেন, ঠিক আছে? বোঝা গেল গল্পটা? ওকে, আমি কি আরো একটু মজার অ্যাডভান্সে যাব, মানে চ্যাট ফোরে যাব? অনলি কোশ্চেন অ্যান্সার, এআই প্রম্পট ফরম্যাট কোথা থেকে পাবো? এই প্রম্পটের ফরম্যাটটা কোথা থেকে পাবো? আমি ধীরে ধীরে এক করে প্রম্পট সব দিয়ে দেবো, আপনাদের কমিউনিটি থাকতে হবে, কমিউনিটি থাকলে আপনি পেয়ে যাবেন। আমি কমিউনিটির লিঙ্কটা আমি দরকার হলে তো আপনাদের আমি আর একবার দিয়ে দিতেছি। এই হচ্ছে আমাদের কমিউনিটি, এইখানে যা পাবেন সব আপনারা এইখানে পেয়ে যাবেন। সব যারা এখনো জয়েন করার নাই জয়েন করে নেবেন, এখানে সব কমিউনিটির লিঙ্ক, সমস্ত কিছু গল্প আমি সব ওখানে, ভিডিও, রিলস, ভালো ভালো প্রম্পট, যেমন একটা ট্রেন্ডস নিয়ে আমি একটা 2023 মানে ট্রেন্ডস মানে মার্কেটিং বিহেভিয়ার নিয়ে একটা মানে মানুষ কখন কেনে বড় একটা রিপোর্ট দেওয়া আছে, 100 পাতার রিপোর্ট আছে, পুরো রিপোর্ট না, পুরো ডেটা অ্যানালাইসিস করে লেখা করা আছে, সেটাও দেখুন গ্রুপে আমি দিয়ে দেবো, ঠিক আছে? টেনশন নেই, একদম রিল্যাক্সে শিক্ষা যাবেন, মার্কেটিং ধীরে ধীরে শিখে যাবেন। কাছে আজ থাক অনেকটা, আরো অ্যাডভান্স যায় নাকি? চ্যাটজিপিটি এটা তো 3.5 যেটুকু হয়ে যাবে, চ্যাটজিপিটি 4 এর কামাল দেখবেন। আর ভিডিও আমরা তো প্রম্পটের স্ট্রাকচার দিয়ে দিচ্ছি স্যার, সেরকম করে লিখে নেন, পুরো প্রম্পটের স্ট্রাকচার দেওয়া আছে তো। প্রম্পটের স্ট্রাকচার দেওয়া আছে, আপনি যেভাবে চান সেভাবে গিয়ে করেন, ঠিক আছে? এআই দিয়ে পিকচার, হ্যাঁ দেখাবো দেখাবো তো, তো ভয় পাচ্ছে সবাই, তো কি করে করবো? ক্লাসটা আবার রিপিট করলে ভালো, নট পসিবল স্যার। এখন এত লোক যারা ক্লাস করে তারা তোমার মানে বাড়ি এসে খুন করে দিতে যাবে যদি আমি আবার এই জিনিস রিপিট করতে যাই। যদি অনেকেরই সমস্যা থাকে দেন অবশ্যই রিপিট করা যায়, বাট এবার যে আবার যদি একদিন দেখায় যেহেতু কষ্ট করে সবাই ক্লাস করছে, দাদা আমাকে মারবে। জেন মানুষের দাদা ডেটা প্রম্পট হবে সাকসেসফুল না স্যার। সাকসেসফুল দেখুন, এটা প্রম্পট কেন হবে না সাধারণ মানুষের, কারণ আবার আপনার তো ডেটা লাগবে না, ও উত্তর দেওয়ার জন্য ডেটা লাগবে। তো এই ইলন মাস্ক সুন্দর পিচাই কেন দিচ্ছি, কারণ এদের প্রচুর ডেটা ইন্টারনেটে অ্যাভেলেবেল, সাধারণ মানুষের ডেটা তো অ্যাভেলেবেল নেই ইন্টারনেটে। তো ফেসবুক কোথা থেকে শিখবি, একে তো ট্রেন করাতে আপনাকে বোঝাতে হবে তো, ঠিক আছে? তো আপনাকে ট্রেন করাতে হবে না এআই কে, ট্রেন না করলে কি করে হবে, ট্রেন করাতে হবে তো না। বলছি এগিয়ে চলুন, আমি আমি দেখিয়ে দিই আজকে, কালকে থেকে তো আপনাদের আবার ইসের ক্লাস শুরু হচ্ছে, গ্রাফিক্সের ক্লাস, আজকে এআই শেষ করে দিই, ওকে? আমি সেই অ্যাডভান্স টেকনিক দেখিয়ে দিই আপনাদের, এআই রিলেটেড নাকি, কি বলেন? আগামীকাল থেকে তো আপনার গ্রাফিক্সের ক্লাস শুরু হচ্ছে তো। আশা করছি এবার আর ভুলেও বিশেষ করে মানে ক্লাসগুলো বন্ধ করবেন না, বন্ধুগুলো বুঝতে পারবেন কি মজা না। ক্লাস বন্ধ করে খেলা বুঝতে পারবেন কেমন লাগে। ওকে দাদা, ইমেজ কিভাবে বানাবো? ওকে, ইমেজ বানানোর জন্য আপনাকে একটা ফ্রি টুল বলছি, জানি না এখনো ফ্রি আছে কিনা, আমি এখনো দেখিনি, টু বি অনেস্ট আমি এখনো দেখিনি, একটা ফ্রিতে টুল আছে, ঠিক আছে? এআই ক্লাসে আরো সার্টিফিকেট থাকবে, এক সেকেন্ড আমাকে সময় দিয়েন, তাহলে আমি দেখাইতে পারিমু। কি হয়েছে? আচ্ছা, আর একটা ক্লাস চলুক, গ্রাফিক্সের ক্লাসের টাইমটা আগামীকাল সন্ধ্যা 7টা থেকে শুরু হচ্ছে গ্রাফিক্সের ক্লাস, অ্যাডোবি ফটোশপ ফর এআই ইমেজ। ওটা দাদা একটু খরচ সাপেক্ষ, ঠিক আছে? খরচ সাপেক্ষ, সহজও আছে ফ্রিতেও আছে। একজন কি লিখেছে, ওপেন আর্ট ডট এআই, আমি এখনো দেখিনি কোনোদিন, এখনো এটা খুলেও দেখিনি কোনোদিন। লেট মি চেক এটা কি জিনিস, ওপেন আর্ট এআই, আচ্ছা
ইটস ফ্রি, ইউর ক্রিয়েটিং ভিশন অ্যানালাইজ বাই এআই। এইটা একটা ভালো এআই টুল বলে দিয়েছে হয়তো, এই দেখুন এই একটা। বাট আমি যেটা ইউজ করি, আমি কি দেখাবো আজকে না আর একটা ক্লাস করাতে হবে আপনাদের? কাল করাবেন প্লিজ দেখান আর একটা ক্লাস, আর একটা ক্লাস দেখাওটা একটু বেশি আসছে, ঠিক আছে? লিওনার্দো এআই এটা খুব বেশি কি, আমি আমার প্রম্পট দেখা যায়, আমি ওসব কিছু ইউজ করি না। লিওনার্দো আমি মিড জার্নি কতদিন আগে কিছুদিন আগে প্রথমে লিওনার্দো ইউজ করতাম। ওকে, তাহলে আমি কিছু অ্যাডভান্স জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করছি, মন দিয়ে ম্যাজিক ফ্যাজিক দেখার জন্য দেখেন। ওকে, ও এক এক করে দেখাই ইমেজের উপরে বা এআই এর ক্যাপাবিলিটিস। হাজার রকম জিনিস আছে এখানে দেখালে, আমি হাজার রকম জিনিস দেখাতে পারি, হাজারো। আমি এক করে বোঝাই কি কি হয়, আমি কিছু করে দেখাই। ফার্স্ট অ্যাজুম ডেভেলপমেন্ট একটু দেখাই, ডেভেলপমেন্টে খুব ইন্টারেস্টিং জিনিস এখন এআই করে। লাইক ধরুন বিশ্বাস কভারেজ সাইট। ওকে, এই যে ডিজাইনটা আছে অনেকের না পছন্দ আছে, প্রচুর লোক ফোন করে সাইটটা খুব ভালো সুন্দর বানিয়েছেন, ঠিক আছে? এই যে বিশেষ কমাই.com, রাইট? বিশেষ করে এই যে সেকশনটা আছে, সেকশনটা অনেকেরই পছন্দ এবং চাই এরকম ডিজাইন করতে। এটা ঠিক না ভুল? ঠিক না ভুল? বাট এর গল্প হচ্ছে বোঝাচ্ছে কিভাবে আপনিও পারবেন। ওকে, ফার্স্ট এখানে গিয়ে আপনি কি করবেন, এইটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, এইটুক কেটে একটা স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? স্ক্রিনশট নেওয়ার পর এবার কিন্তু আপনার একটু ChatGPT 4 একটু হলে জেমিনাইতে হওয়ার চান্স আছে, দেখা যাক। তাই জেমিনাই বলবেন স্ক্রিনশট নেওয়ার পরে ইমেজ গট ইট, ইমেজ ওপেন, গিয়ে ডেস্কটপ, সেখান থেকে এই যে স্ক্রিনশট, হ্যাঁ, গিয়ে ওপেন করবেন, ইমেজটা ওপেন করে নিলেন। মানে কোন ইমেজটা, এই যে যেটুকু আমি কেটে নেবো, এটা আমি দেখাচ্ছি। এবার আপনি যে কোনো ওয়েবসাইটে যে কোনো জায়গা থেকে যে কোনো ডিজাইন যা খুশি তাই করতে পারেন, ঠিক আছে? তো আপনি এখানে আপলোড করলাম, দিয়ে আমি লিখবো analyze this picture and give me HTML and CSS কোড। আমি জাস্ট পিকচারটা আপলোড করেছি, analyze this picture and give me HTML and CSS কোড। আমি কিছু লিখিনি, কিন্তু আমি বললাম যে কাকা এই পিকচারটা অ্যানালাইজ করে আমাকে এক্সাক্ট ওর HTML এবং CSS কোড দিয়ে দাও। ইভেন দেখুন হেডিং এ কি আছে, এই চনে এআই দেখুন হেডিং টু এআই এর ব্যবহার টানা 5 দিন ধরে ফ্রিতে শিখবেন এআই টুলগুলো নিজের কেরিয়ার বানাতে। দেখুন পুরো মানে এখানে যা যা লেখা আছে এখানে, হ্যাঁ, ইচ অ্যান্ড এভরিথিং তুলে রেখেছে। দেখুন কত বাটনে, দেখুন আমি শিখতে চাই, এখানে বাটন দেওয়া আছে। দেখুন পুরো জিনিস ডিটেলস, একদম ডিটেলস, HTML CSS একদম কোড হুবহু দিয়ে দিয়েছে, যা সেখানে কপি করবেন। আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়েও করেন তো ওয়ার্ডপ্রেসের HTML CSS জায়গা আছে, সে জায়গায় যদি পেস্ট করে দেন তাহলে আপনার ডিজাইন এমন হয়ে যাবে। আর যদি আপনি HTML CSS করেন তবে আপনার হয়ে যাবে। এবার কি ব্রেনের তার কাটছে? এবার বুঝে, এবার কি ব্রেনের তার কাটছে? এখন ঠিক আছে, ভেরি গুড। ওকে, অ্যাজুম ওকে, আমি যদি যাই নেক্সট, ধরুন আমি জাস্ট করছি ব্রোকেন কার, ব্রোকেন কার দিলাম। ধরুন এই একটা কার, এটার আচ্ছা এটার ই রয়েছে, ধরুন এইটা,
দিয়ে আমি করছি সেভ ইমেজ। আপাতত ডেস্কটপে আমি এটা করলাম সেভ। ওকে, সেভ করে নিলাম। জেমিনিতে গেলাম, আমি আবার গেলাম গিয়ে আপলোড, এই ফটো করে আপলোড। আমি বললাম যে আবার দিচ্ছি analyze this picture and tell me how to fix it. দেখা যাক আমাদের জেমিনি বাবা কি করে। As the image you sent appears white car has been an accident. The front bumper is broken and hood is crumbed. Unfortunately, I cannot give advice how to repair constantly damaged car. This type of repair is complex and should only be done by trained professionals. উত্তর দিতে পারলো না। I can, however, recommend the searching online in the phone book in a body shop in your area. You can take your car there and get estimated for repairs. এটা বেশি কমপ্লেক্স দিয়ে ফেলা হয়েছিলাম, তাহলে এখনো ওই জন্য নিতে পারেনি। বা যদি আপনি অন্য ছোটখাটো কোনো টাস্ক দেন, আপনার কিছু কোনো ভেঙে গেছে বা এনিথিং, ধরুন আপনি অঙ্ক করাতে চান, অঙ্ক ম্যাথামেটিক্স, তার ফটো তোলেন, খাতায় লিখুন, তার ফটো তুলুন, ফটো তুলে আপলোড করুন, আপনাকে সলভ করে দেবে। বোঝা গেল? যারা টিচিং এ আছেন বা যারা স্টুডেন্ট কেউ শিখতে চান, তাদের কাছে এটা খুবই কাজে লাগবে। ওকে, ফটো তুলুন, কোনো ক্যালকুলেশন করতে পারছেন না, ফটো তুলুন, ওখানে আপলোড করুন, ও আপনাকে দিয়ে দেবে, আপনাকে শিখিয়ে দেবে। ঠিক আছে, তো এটা এতটাই অ্যাডভান্স জিনিস। চলুন আমি এই সেম জিনিস দেখা যাক যদি আমি, আচ্ছা একটু আপার ভার্সন যদি দিয়ে দেখাই, চ্যাটজিপিটি 4 এ বুঝতে পারে না দেখি একটু। আমি যদি এখন চ্যাটজিপিটি যাই এবং চ্যাটজিপিটি 4 এ গিয়ে একটুখানি আপলোড করে দেখি 4 বুঝতে পারে কিনা। চলুন, এটা জেমিনিতে বুঝতে পারেনি, এটা একই জিনিস আমি আপলোড করলাম, এখানে দিই analyze this picture and tell me how to fix it. দেখি এ বুঝতে পারে কিনা। ChatGPT 4.0 এটা অনেক অ্যাডভান্স মডেল নাকি? হ্যাঁ, দেখুন এ মনে হয় বুঝতে পেরেছে। দেখা যাক কি লিখেছে, আমরা একবার দেখি এবং ইমেজের সঙ্গে যদি মেলাতে পারি, মিলিয়ে নিই। এ বলেছে অ্যাক্সেস দ্য ড্যামেজ ইঞ্জিন অ্যান্ড রেডিয়েটার, চেক দ্য ড্যামেজ টু ইঞ্জিন রেডিয়েটার অ্যান্ড আদার এসেনশিয়াল। আমি যদি ভালো বুঝতাম বুঝতে পারতাম। ফ্রেম, ইন্সপেক্ট দ্য ভেহিকেল ফ্রেম, ইন্সপেক্ট দ্য ড্যামেজ, সাসপেনশন অ্যান্ড স্টিলিং, জানি না আমি যদিও এগুলো কোনটা কি জিনিস। ইলেকট্রনিক্স, চেক অ্যানি ড্যামেজ অর ইলেকট্রনিক্স। অর্ডার রিপ্লেসমেন্ট পার্টস, কি কি পার্টস আপনার নিতে হবে, হুড, ফ্রন্ট বাম্পার, হাইলাইট, রেডিয়েটার, আদার ড্যামেজ কম্পোনেন্টস আর আইডেন্টিফাইড। এই যে এখানে যেটা আইডেন্টিফাইড করেছে, ঠিক আছে। ড্যামেজ পার্টে রিমুভ দ্য ড্যামেজ হুড, বাম্পার অ্যান্ড হেডলাইটস, ডিটাচ কি আছে এনি আদার ড্যামেজ পার্টস আলটিমেট ডিউরিং অ্যাসেসমেন্ট, ইট ইজ আ ফ্রেম ইজ বিং ইউজ। বাহ, এই কিন্তু ভালো লিখেছে ChatGPT 4, কিন্তু এটা বুঝতে পেরেছে। এবং জাস্ট আমি একটা ইউজ কেস দেখাচ্ছি, আপনি এনি জিনিস আপনি মনে করতে পারেন রান্না করবেন। তো আপনি ধরুন আপনার কাছে কিছু শাকসবজি আছে, শাকসবজির ছবি এখানে পুট করুন, পুট করে লিখুন আমার কাছে এই সবজি আছে, তো আমাকে বেস্ট রেসিপি বলে দাও যে এই দিয়ে আমি কি কি রান্না করতে পারি। ও আমাকে পুরো আপনাকে রান্নার রেসিপি দিয়ে দেবে। আমি জাস্ট আপনাকে মেন্টাল মডেল বলছি, বাদ বাকি বুঝে নিতে আপনাকেই হবে। আমি জাস্ট ইউজ কেস দেখানোর চেষ্টা করছি কিভাবে ইউজ হয়, বাদ বাকিটা আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে, যদি আমি আরেকটা সুন্দর ইউজ কেস দেখি, যদি আমি ChatGPT 4 এ যাই, ওকে আমি এটা হয়তো না, আমি আবার ChatGPT 4 এ চলে যাই, গিয়ে যদি আমি আবার ChatGPT যাই, ধরুন আমি আরেকটা জিনিস দেখার চেষ্টা করি, আমি চলে যাই কোথায়, ডেস্কটপ ডাউনলোডস এর ভিতরে যদি যাই, চলুন
কই 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 ধরুন আমি আমার ছবিটাকে আপলোড করি। আপলোড করলাম, ঠিক আছে। আপলোড করে লিখবো মেক দিস ইমেজ অ্যাজ, দেখি হয় কিনা, কার্টুন। দেখা যাক কি বানায় আমাদের জিপিটি ভাই। আমি অনেক কিছু লুকাচ্ছি, বাট আপনারা বুঝতে পারলে বুঝে নেন, আমি জাস্ট ইউজ কেস দিচ্ছি। দেখুন, এই যে ফটো আর ইমেজ দেখুন। তো চাইলে এবার আপনি এখানে কি কি ভাবে ইউজ করতে পারেন আপনার দেখে নেন, বাট এই দেখুন, here is the current version of image you provide, I hope you like it, if you need any adjustment feel free to let me know। দেখুন এই যে যেমন আমার ফটো ছিল ঠিক সেই রকম দাড়ি রেখে, হাত এরকম রেখে, সাদা টি শার্ট এরকম রেখে আমাকে এক্সাক্ট একটা ইমেজ বানিয়ে দিয়েছে। ডাউনলোড করলাম, এই যে আমার ইমেজ রেডি। ওকে, বোঝা গেল? এটা কেমন লাগলো? ये कैसा लगा भैया बताओ? এই ছেলে সবাইকে পাগল করে ছাড়বে। ফ্যান্টাস্টিক, সুপার। আর একবার দেখেন না, এরকম আমার কাছে হাজারো আছে, হাজারো হাজারো ট্রিক্স আছে আমার কাছে, বাট শুধু ব্রেন লাগাতে হবে, ব্রেন লাগিয়ে ইউজ করতে হবে, ঠিক আছে। এই যে প্রচুর টাকা নাই ইলাস্ট্রেটররা প্রচুর রকম লাগিয়ে দিয়ে, তো আপনাকে সমস্ত কিছু জিনিস রেডি করে দেবে, ইচ অ্যান্ড এভরিথিং। আমি হাজারো জিনিস দেখাতে পারি, হাজারো জিনিস যারা অ্যাডভার্টাইজমেন্ট করছিলে ওদের মাথার তার ফার ছিঁড়ে গলা দিতে পারি আমি, ঠিক আছে। তো আমি এত যাচ্ছি না, অনেক কিছু আছে চ্যাট জিপিটি ফটোর ভিতরে, এত 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 জিনিস আছে যে আমি যদি 10 দিন ধরে টানা ক্লাস করাই তাও শেষ হবে না। আগে কেন বিশেষ কোম্পানির সন্ধান পাইনি, এটা প্রচুর মানুষের কোয়েশ্চেন, আগে কেন বিশেষ কোম্পানির সন্ধান পাইনি। আমি আপনাকে হাজারো জিনিস দেখাতে পারি, হাজারো জিনিস। লাইক আমরা রোবটের বই দেখেছি, রোবট রোবট সিনেমা কে কে দেখেছে, রোবট সিনেমা কে কে দেখেছে? যে রোবট সিনেমা দেখেছি আমরা, একটা চুল কাটার দোকানে বসে আছে, চুল কাটার দোকানে বই পড়তে দিয়েছে, একটা বই হাতের সামনে দিয়ে নিয়ে গেল, এলো, বই পড়া কমপ্লিট, ঠিক আছে। বিশ্বাস করতে পারিনি বলে পাশের লোক ফোন জিজ্ঞেস করলো তার ফোন নাম্বার, এই ফোন নাম্বার, সেনে ফোন নাম্বার, চিঠি, ইয়াস, ও কিন্তু সমস্ত উত্তর দিয়ে দিয়েছিল, রাইট? মনে আছে ইনসিডেন্টটা কারণ? রাইট না, আমার কাছে চিঠির মতো পাওয়ারফুল জিনিস আছে, এটা হচ্ছে চ্যাট জিপিটি 4.0। একে আমি কি করতে পারি, আমি দেখাচ্ছি না এগুলো, হাজারো আছে আমার কাছে জিনিসপত্র সব। একে আমি কি করতে পারি, একে আমি একটা পিডিএফ দিতে পারি। ধরুন, ভালো বুঝবেন, শুনবেন, মন দিয়ে বুঝবেন, যদি বুঝতে পারেন তো আমাকে আমাকে আপনাকে খুঁজতে হবে, যদি বুঝতে পারেন, ঠিক আছে। 4.0 অনেক জায়গায় ফ্রিতে আছে, অনেক অ্যাকাউন্টে ফ্রিতে আছে, বাট 4.0 তে না, ওটা ফ্রি। চ্যাট জিপিটি 4 ফ্রিতে আছে, চ্যাট জিপিটি 4.0 ফ্রিতে না, ওটা তো টাকা দিয়ে দিতে হবে, ঠিক আছে। ইমেজের জন্য একটা প্রম্পট লাগবে না, আমি যেভাবে শেখাচ্ছি আমি একটা জিনিস দেখাবো, ঠিক আছে। আপনার জীবনে আর কোনোদিন কোনো প্রম্পট রাইটারের প্রয়োজন পড়বে না। আমি আপনাদের প্রম্পট শেখালাম, এবার আমি আপনাকে শেখাচ্ছি যে জীবনে আপনার কোনো প্রম্পট লিখতে হবে না। ভালোভাবে শুনবেন, লাস্ট ট্রিক্স। আমি আপনাদের এতদিন ধরে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখাচ্ছি, এবার আমি আপনাকে বলে জীবনে আপনাকে প্রম্পটিং করতে হবে না, সেই ট্রিক্স দেখিয়ে দিচ্ছি আপনাকে, ওকে। টেনশন করার কারণ নেই। আবারও বলছি, আমি আপনাদের এখন দেখালাম প্রম্পট কিভাবে লিখতে হবে, কি ব্লা ব্লা ব্লা, বাট আমি আপনাদের বলছি কোনো প্রম্পট লিখতে হবে না। সেটা কিভাবে আমি আসছি, ঠিক আছে। হোল্ড ইউর কিউরিওসিটি আর কি, এটা বলছিলাম। তো সেটা আমরা আজকের দিনে করতে পারি। লাইক ধরুন আমার কাছে সময় নেই বই পড়ার, আমি করতে পারি যে বইয়ের যে পিডিএফ ভার্সন হয় বা এনিথিং পিডিএফ ভার্সন আমি চ্যাট জিপিটি আপলোড করতে পারি। আপলোড করতে করবো, এই দেখুন চ্যাট জিপিটি যদি যাই, চ্যাট জিপিটি না, এখানে আপলোড অপশন আছে, দেখুন এই যে আপলোড ফ্রম কম্পিউটার। আমি করতে পারি আমার ইচ্ছা মতো পিডিএফ যদি থাকে,
এই ধরুন আমি এই পিডিএফটা একটা বই দিয়েছিলাম সবাইকে, ঠিক আছে, এই পিডিএফটা জাস্ট আমি আপাতত আপলোড করছি। এই যে পিডিএফ, তো আমি কি করতে পারি একে আমি পড়াতে পারি, আমি চ্যাট জিপিটি কি করতে পারি এখন পড়াতে পারি। আমি লিখে দিই আপলোড করে, রিড দিস বুক, ঠিক আছে, অ্যান্ড SUMMARI summarize this, okay, read this book and summarize this, ঠিক আছে। আমি যদি করি, ও প্রথমে বইটা পড়বে, ঠিক আছে বইটা পড়ে এই পুরো বই পড়ে দেখো দিয়ে দিয়েছে, দেখুন এই যে আমাকে বই পড়েছে, পড়ে বইয়ের ভিতরে কি থাকে কি আছে, এবং আমাকে পুরো সামারাইজ, পুরো বইটা সামারাইজ আমাকে করে দিয়েছে, দেখুন এই দেখুন পুরো বই এখানে দিয়ে দিয়েছে। এই যে দিস ডকুমেন্ট 68 words by অনির্বাণ বিশ্বাস, এটা কি জন্য ছিল, appears the 60 word list phrase that are often restricted the flagged by the platform like Facebook in certain context. These are related to sensitive topics and include, এই যে আমি একটা বই দিয়েছিলাম যে কোন 68খানা ওয়ার্ড আপনি যদি ফেসবুক অ্যাডের জন্য লেখেন তাহলে আপনাকে ফেসবুক অ্যাড ব্যান করে দেয়, এই দেখুন পুরো দিয়ে দিয়েছে। সেই বইটা হচ্ছে সবাইকে আমরা দিয়েছিলাম ফেসবুক অ্যাডের আগে যে ক্লাস হয়েছিল, এই বইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের দিনে মার্কেটের বই, যে কোন 68খানা ওয়ার্ড যদি আপনি ফেসবুক অ্যাড চালানোর সময় ফেসবুক অ্যাডে লেখেন তো ফেসবুক অ্যাড ব্যান করে। এটাকে আমি 1000 টাকা বেচতে পারি, ঠিক আছে, মিনিমাম 1000 রুপিসে বেচতে পারি, যে কোন 68 ওয়ার্ড লিখলে ফেসবুক ওখানে ব্যান করবে, ঠিক আছে, মিনিমাম 1000 রুপিসে বিক্রি হয় এটা। কিন্তু এটা আমি একদম ফ্রি অফ কস্ট সবাইকে 200 লোককে আমি কিন্তু ফ্রি অফ কস্ট দিয়েছি, ওকে। তো এরকম আমি যদি কোনো পিডিএফ আমার কাছে থাকে, তো আমার কাছে পুরো টিউটর রয়েছে, আমার কাছে কিছু করতে হবে না, জাস্ট কিছু করতে হবে না, আপলোড করব, আমি আমার মতো করে পড়াবো, আমি আমার মতো করে ডেটা বের করে নেবো, আমি আমার মতো সব কিছু করতে পারি, ইচ এন্ড এভরিথিং। আমি আপনাকে 10 দিন ধরে 20 দিন ধরে হাজারো জিনিস দেখাতে পারি, হাজারো জিনিস, বাট কিছু জিনিস আপনি নিজেকেই শিখতে হবে, ঠিক আছে, এটা আপনাকে বুঝতে হবে, না বুঝলে কিন্তু হবে না, ওকে। তাহলে বলছি বুঝতে পারছেন জিনিস কি দেখালাম, বুঝে গেল কি জিনিস দেখালাম, বুঝতে পেরেছেন? আমি চাইলে অ্যাডভান্স বলছিলেন, তাদের মাথা তার গলিয়ে তার ছিঁড়ে মোল্ড করে সব করা যায়, ইচ এন্ড এভরিথিং করা যায়। এত জিনিস আছে, যদি আপনি একটু ব্রেন লাগান আপনি শিখতে পারবেন, এত জিনিস ওর ভিতরে আছে, ঠিক আছে, এত জিনিস। না স্যার এগুলো আমি জানি না, আমি বেশি টু বি অনেস্ট আমি শুধু বেশি যদি এক্সপ্লোর করি চ্যাট জিপিটি কিংবা জেমিনাই, বেশিরভাগ আমি চ্যাট জিপিটি এক্সপ্লোর করেছি, আর মিড জেনেটিক ইউজ করি, এছাড়া আমি বেশি কিছু এই সম্বন্ধে জানি না, ঠিক আছে। বাট এর ভিতরে যা 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 আছে এটা এক্সপ্লোর করতে বহুত দিন সময় লেগে যায়, কারণ বেশি জিনিস আমি শিখতে চেষ্টা করি না, ঠিক আছে, কারণ বেশি জিনিস শিখে ব্রেনে প্রেশার নিতে পারবো না আমি, ঠিক আছে, যেটুকু জানি ওইটুকুই নিয়েই আই এম হ্যাপি, ঠিক আছে। ওরকম বললেই বই দেওয়া যাবে না স্যার, একদম আবার যখন ফেসবুক এর ক্লাস হবে তখন যে বইটা আবার দেবো, ঠিক আছে। অ্যাপ ফর ইমেজ আমি দেখাচ্ছি ইয়েস স্যার, অবশ্যই, কেন কেন নয়, এবার দেখাচ্ছি, এতক্ষণ বললাম প্রম্পট শিখতে, এবার দেখাচ্ছি প্রম্পটই লাগবে না। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট থিং, বিগেস্ট ঠিক আছে। সো আমি গেলাম আমার, সো আমি এখানে সার্চ করছি ক্রিয়েটিভ ক্রিয়েটিভ অ্যাডস ডিজাইন, তো দেখা যাক আমাকে কি অ্যাড ডিজাইন আমাকে দিয়েছে। এই একটা অ্যাড ডিজাইন আমি দেখতে পাচ্ছি, ওকে, এই একটা অ্যাড লেটস ডিজাইন বলে একটা সুন্দর অ্যাড রয়েছে, এই একটা আমার সুন্দর অ্যাড আমার সামনে রয়েছে, আমি অ্যাডটা করছি, আমি ইমেজটা সেভ করলাম, দেখুন আমি কি দেখাচ্ছি, ভালো করে দেখে নেন, ভালো করে মন দিয়া দেখেন তাহলেই আপনি বুঝতে পারবেন
এই একটা ইমেজ ক্লিয়ার, ইমেজটা ক্লিয়ার না। লেট মি চেক ইমেজ। দেখা আর কি জিনিস আমাকে দেয় ক্রিয়েটিভ এর জন্য। এই একটা সুন্দর ক্রিয়েটিভ অ্যাড কিন্তু ক্লিয়ার। এই একটা সুন্দর কিন্তু ক্রিয়েটিভ অ্যাড হতে পারে। তো এটা আমি কি করলাম, কেমন করলাম। এবার প্রশ্ন হচ্ছে, আমি আপনাকে শেখাচ্ছি যেটা আমি এখন প্রিমিয়াম ক্লাসে শেখাই। হ্যাঁ, মানে আমাদের যে পেড ট্রেনিং হয়, হয়তো তারা এখন রাগ করবে আমার পরে, যেহেতু আমি তো এত টাকা দিয়েছি আপনার শেখার জন্য, এটা কিন্তু কেন শেখাচ্ছেন, বাট একটু শেখাতে হয়, কিছু করার নেই স্যার। আমি দেখাচ্ছি কি করে আপনি ফর্ম বানাবেন, ঠিক আছে? এটা কিন্তু পেড ট্রেনিং আমি শেখাই। শুধু যা দেখালাম এখানে একটা কিন্তু ফ্রি জিনিস নয়, ঠিক আছে? বাট এটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি তাদের। তো আমি কি করেছি, আমি কিছু ফটো ডাউনলোড করে নিয়ে গেছি। এবার আপনি দেখেন এআই কে দিয়ে এর প্রবলেম লিখাবো, আমি লিখবো না। তো আমি কোথায় গেলাম, কই গেলাম, এই যে আইলাম এখানে, এখানে এখানে গেলুম, এখানে আসার পর তো আমি কোথায়, সেই ফটো আছে ডেস্কটপে। তো আমি ডেস্কটপে এই একটা ভালো অ্যাড আছে না, এই একটা ভালো অ্যাড আছে, এই একটা প্রথম যে অ্যাড ছিল এই অ্যাডটা আমি করলাম ওপেন। আমি লিখছি analyze this picture and explain to me as a prompt. Analyze this picture, explain to me as a prompt. দেখেন মজা, যারা গ্রাফিক ডিজাইন মন দিয়ে শিখতেছেন একটু দয়া করে মন দিয়ে শিখবেন। এ আমাকে পুরো প্রোডাক্ট, ফোকাস, অ্যাডিশনাল এলিমেন্ট, কালার স্কিম, মুড এন্ড পুরো ইমেজ দিয়ে আমাকে यस এই রহা আপকা প্রম্পট। এইবার দেখাচ্ছি এটা দিয়ে কি হতে পারে। ওকে, প্রম্পট আমি পেয়ে গেছি। এবার আমি আমার মতো করে চেঞ্জ করব। দেখুন এই ফটো কি আছে, ফ্রেশ জুস নেস্টাল আছে, অরিজিনাল অরেঞ্জ আছে, এই দেখুন। এবার আমি হচ্ছে আবার আমি করবো প্রম্পটে করব কপি করার পর আমি এখানে করিব পেস্ট করার পর আমি কিছু চেঞ্জ করব, ফ্রেশ জুস নেস্টাল এখানে করে দেবো আমি কি বিশ্বাস জুস, ঠিক আছে? অরিজিনাল অরেঞ্জ উইথ প্লাম, অরিজিনাল আমি লিখে দিচ্ছি বিশ্বাস কোম্পানি। ওকে, এন্ড গুডনেস অফ ফাইবার, কোথায় আছে গুডনেস অফ ফাইবার, কোথায় লেখা দেখেছি, ওই দেখতে হবে গুডনেস অফ ফাইবার কোথায় লেখা আছে, কোথায় তো লেখা আছে হয়তো, এই যে গুডনেস অফ ফাইবার, আমি এখানে লিখেছি গুডনেস অফ ফাইবার, লিখে দিচ্ছি বিশ্বাস কোম্পানি ইজ দ্য বেস্ট। নেক্সট বার্থডে আমি আবার তো আর কিছু অ্যাড করবো, দাঁড়া দেখি বিশ্বাস দিয়েছি জুস অরিজিনাল দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এখানে আছে ইনক্লুড দ্য অ্যাডোবি ফটোশপ লোগো টপ অফ দ্য লেফট, ইন্ডিকেট দ্য ইমেজ এডিটেড উইথ ফটোশপ। তো আমি এইখান দিয়েছি ইনক্লুড দ্য অ্যাডোবি ফটোশপ লোগো, এখানে দিয়ে দেবো আমি ইন্ডিকেট ক্যানভা লোগো এডিটেড উইথ ক্যানভা, ইউজ গ্রিন অরেঞ্জ কালার পদ্ধতি কনভে ফ্রেশিং। এরকম দেওয়ার পর অ্যাডভার্টাইজমেন্ট ইমেজ, ওকে দিয়ে জাস্ট নেক্সট
দেখা যাক আমাদের চ্যাট জিপিটি ভাই কি করে। जस्ट वेट एंड वॉच। हमें কিছু চেঞ্জ করিনি, हमने कुछ नहीं किया भैया, बस देखो चैट जीपीटी क्या कमाल करता है। ये रहा आपका, ये रहा आपका ग्राफिक्स, ये हमने बनाया और क्लाइंट को मैंने दिया। बताओ भैया पैसा देगा क्या? पैसा देगा कोई? ये বিশ্বাস কোম্পানি দা বেস্ট। এখানে দেখুন চলে আসছে ক্যানভা। তো দেখি এবার বাকি বৎসগণ কি বলতেছে, বলেন কি বলতেছেন আপনারা এবার, দেখি কেউ কিছু কয় কিনা। এবার আমি এক জায়গায় দেখাই, দাঁড়া এখনো শেষ হয়নি, এখন তো বললে হবে, দাঁড়া আমি দেখাচ্ছি। এইবার আমি আরেকটা ইমাজিনেশন টুল দেখাই যেখানে আপনারা অ্যাড মারতে পারবেন, হচ্ছে ideogram.ai। ঠিক আছে, তো আমি সেম প্রম্পট আমি কপি করব, দেখি এখানে যাই, এখানে আমি একটা সেম প্রম্পট করলাম, কপি করে এখানে আসলাম, আবার আপেস লিঙ্ক দিয়েছে, এখানে দিলাম পেস্ট করা, আর আমি করতেছি অটো 1:1 এ বানাচ্ছে, আচ্ছা 16:9 দিয়ে জেনারেট। ওকে, ওয়েটিং টু স্টার্ট। জেনারেটিং হচ্ছে 8%, 20%, 37%, 46, এটা ফ্রি অফ কস্ট এখনো আছে, 46। দেখা যাক কতদিন ফ্রি থাকবে আমি জানি না। আচ্ছা ওয়েট বলছে 100 সেকেন্ড ওয়েট করতে বলছে, আগে হোক, ওয়েট করতে বলছে। এখানে এখন প্রচুর লোকের প্রেসার চলে আসে। তো টুলটার নাম হচ্ছে আইডিওগ্রাম, IDO। এই হচ্ছে, আমি টুলের লিংক আমি কপি করছি, টুলের লিংক আমি কপি করলাম, দিয়ে আপনাদের এখানে দিচ্ছি পেস্ট করে। এখনই দিয়ে লাভ নেই, আচ্ছা এখন দেবো না, আমি পরে দিচ্ছি। আবার দেখি, আমাদের এখন ওয়েট করতে বলছে, ওয়েট করি, কারণ এখন প্রচুর ট্রাফিক, ওখানে প্রচুর ট্রাফিক, দ্যাটস ওয়াই আমাদের এখন ওয়েট ছাড়া কোনো গতি নেই, ওয়েট না করলে আমাদের হবে না। ঠিক আছে, ওয়েট তো করাই লাগবে, তাই না? তো আজকে দয়া করে যারা কমিউনিটিতে আছেন, দয়া করিয়া আপনাদের কাছে অনুরোধ, ক্লাস সম্বন্ধে কিন্তু লিখিবেন। ঠিক আছে, ক্লাস সম্বন্ধে লিখিবেন। আপনাদের ওই কি বলে, আগামীকাল আমি একটা ফর্ম দেব, ঠিক আছে? সবচেয়ে ভালো হয় কি একটা ভেবেছিলাম, এটা দয়া করে এবার কমিউনিটি থেকে পোস্ট করবেন, এটা নিয়ে কমিউনিটিতে। হ্যাঁ, দয়া করিয়া কমিউনিটিতে যেটা আছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাস নিয়ে একটু লেখালেখি করবেন, 2-4 জন লেখেন, দেখে বেশি লেখেন না। এতে কি হয়, অন্যরা একটু সচেতন হয়। সবাই ফ্রি ক্লাস বলে কেউ করতে চায় না, এত লোক গ্রুপে দেখবেন মাত্র 200-300 জনই ক্লাস করে। তো সবাই যাতে ক্লাস করে, সবাই যাতে শেখে, সেটাই আমাদের উদ্দেশ্য। সেটা আপনাদের হেল্প ছাড়া কখনো পসিবল না। ক্লাস নিয়ে লেখালেখি করেন, তাহলে কি হয়, আরেকজন উদ্বুদ্ধ হয়, ঠিক আছে, আরেকজন, এবং শিখতে আসে। যেমন আপনাদের কমেন্ট করেছেন বলে অনেকেই সেই কমেন্ট পড়ে, পড়ার পর কিন্তু আমাদের কি হয়, ক্লাসে আসে, চিন্তা নেই। এবং আমি একটা গুগল ম্যাপের লিংক আপনাদের গ্রুপে পোস্ট করে দেবো, যারা যারা ক্লাস করেছেন দয়া করিয়া সেই মানে ওখানে একটু আপনাদের ভ্যালুয়েবল কমেন্ট বা ভ্যালুয়েবল রিভিউ দয়া করে একটু দিয়া দিবেন, ভ্যালুয়েবল রিভিউ। ঠিক আছে, তাহলে খুবই ভালো লাগবে আমাদের এবং আরেকজন উপকারিত হবে। দেখি আমাদের কি বানিয়েছে, এই দেখুন আমাকে বানিয়ে দিয়েছে, এই দেখুন, এইটা মনে হচ্ছে ভালো বানিয়েছে, বিশ্বাস কোম্পানি ইজ দ্য বেস্ট, বিশ্বাস জুস, এবং আপনাদের পুরো ইমেজ কিন্তু আপনাদের বানিয়ে দিয়েছে। তো বড় বড় ডিজাইনের এটা করতে গিয়ে প্রচুর সময়ের ব্যাপার, বাট আপনি 4 সেকেন্ডে, কয়েক সেকেন্ডের ভিতরে আপনি কিন্তু এগুলো বানিয়ে নিতে পারবেন এবং ক্রিয়েট করে নিতে পারবেন, ক্লায়েন্টের মন জয় করে নেবেন।
ঠিক আছে, দিস ইজ দা অ্যাকচুয়াল গল্প। আরো অনেক কিছু দাদা, আশা করছি আপনাদের ক্লাস খুবই ভালো লাগছে, আপনারা অনেক কিছু শিখতে পাইলেন। ChatGPT-4 এর প্রচুর আপার ভার্সন আছে। তো আমি তো এখন বারবার বলছিলাম মার্কেটিং এর আমার খাটনি এখন প্রচুর কমে গেছে, রাইট? এআই ব্যবহার করে প্রচুর কাজ আমরা খুব সহজে করে নিতে পারি, প্রচুর কাজ, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই মার্কেটিং এখন লোক এক্সেল করছে, আমাদেরকে যারা শিখছে এক্সেল করছে। ওকে, দিস ইজ দ্য গল্প। এবার আমি মাইক্রোফোন অন করছি। আজকে কি বার? আজকে বারে কি টুয়েসডে, মঙ্গলবার আছে, 9টার সময় ক্লাস আছে আমার। আমার হাতে 20 মিনিট সময় আছে। আপনি আমার কোশ্চেন রাখতে পারেন, হ্যান্ড রেজ করুন সবাই, হ্যান্ড রেজ করুন, হ্যান্ড রেজ ইউর হ্যান্ড প্লিজ। ফটাফট লোক কমছে, মানে এই বলেছিল তো কখন ক্লাস শেষ হবে, একটু বাড়ি গিয়ে বহুত সময় হয়েছে, ভাট বকার শুনছে, বাড়ি যাই। আমি কোন দিন কি ক্লাস দেখিয়ে দেবো কেউ জানে না, এটা যারা ক্লাসে তারা জানে, ঠিক আছে? আমি কোন ক্লাসে কি দেবো, কখন দেবো, কিসি কো নেই পাতা ভাইয়া, ঠিক আছে? এত প্রশ্ন নিতে পারবো না, কিন্তু আমি জাস্ট সামান্য কয়েকজনের প্রশ্ন নিতে পারবো। 15-20 মিনিটের কিন্তু সময় আছে। আমি স্ক্রিন শেয়ার করছি, সরি মাইক্রোফোন অন করছি, মাইক্রোফোন অন। সবার প্রথম বলেন পঙ্কজ মজুমদার। স্যার আশিসবাবু আমাকে একটু বলতে দিলে ভালো। যখন নাম ডাকা হয় তখন। পঙ্কজ মজুমদার, পঙ্কজ মজুমদার নেই। মানসী গুহ, আচ্ছা। আশিস নাগা, হ্যাঁ স্যার বলছি, ছোট্ট করে বলছি, শুধু উত্তরটা দেবেন যে সফটওয়্যার কোডিং থাকবে না, এই কথাটা বলা হয়েছিল, তাহলে এআই তো একটা সফটওয়্যার কিনা, এর উত্তরটা শুধু দেবেন। এআই সফটওয়্যার কেবল কোডার সারা জীবনই থাকবে। যারা নর্মাল কোডার, যারা বেসিক কোডার, মিডিওকার, তাদের অ্যাক্সেস খুব কঠিন। কারণ ধরুন আমি 1 বছর ধরে ডেভেলপমেন্টে আছি বা সফটওয়্যার ডেভেলপ করছি বা এনি ফিল্ডে আছি, যদি আমি আজকে এআই কে রপ্ত করে নিতে পারি ভালোভাবে, তো আগে যেটুকু কাজ করতাম তার 10 গুণ কাজ আমি করতে পারবো। ইটস মিন আমি একজন ডেভেলপার, যদি আমি সঠিকভাবে এআই কে ইউজ করি, আমি আরো 10 জন ডেভেলপারের কাজ খেয়ে নেবো। তাদের কাজ যাবে, যারা মিডিওকার লেভেল, বিগিনার লেভেল, তাদের কাজ চলে যাবে। এখন যারা এক্সেলে আছে, টপ লেভেলের আছে, কারণ এআই লেভেলের সফটওয়্যার বানাতে গেলে সফটওয়্যার ডেভেলপারই লাগে। মানে যে ওপেনআই বানিয়েছে বা জেমিনাই বানিয়েছে, তাকে তো ডেভেলপারই তো বানিয়েছে, কিন্তু অন্য কেউ বানায়নি। বাট এখানে গল্পটা অন্য। না রাইট নাও গল্পটা একটু অন্য, এটা ভালো করে বুঝতে হবে, এটা শান্ত মাথায় বুঝতে হবে। এখন গল্পটা হচ্ছে যারা ChatGPT জেমিনাই বানিয়েছিল তারাই বলেছে এসব বন্ধ করো। কারণ আজকের দিনে যে কোনো নর্মাল লোক, সাধারণ যে কোডিং এর সামান্য বেজও বোঝে, সে বড় বড় সফটওয়্যার বানিয়ে নিতে পারবে যদি তার সঠিকভাবে এআই কে ইউজ করতে জানে। বুঝা গেল? আচ্ছা, এবার বলছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি ভালো করে জানতে হলে কি সুবিধা হয়? ডেফিনেটলি। আচ্ছা, গুগল